আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো প্লাজো পায়জামায় কিভাবে আমরা পট্টি অ্যাটাচ করব। বা এটাকে অনেকে পট্টি বলে, অনেকে কল্লি বলে। তো যেটাই বলুক, এটা কিভাবে অ্যাটাচ করতে হয় সেটাই আমি খুব সহজে দেখাবো। যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা এটা দেখে নিতে পারেন। যারা একটু হেলদি তাদের সালোয়ারে যদি এভাবে একটা পট্টি অ্যাটাচ করে দেওয়া যায় তাহলে তাদের সালোয়ারটা পরার পরে অনেকটা কমফোর্টেবল ফিল হবে, আরামদায়ক হবে। তো চলুন আমরা দেখে আসি। তো আমি এখানে সাধারণভাবে একটা প্লাজো কাটিং করে নিয়েছি। শুধু এতটুকু ডিফারেন্ট আছে যে আমরা প্লাজো কাটিং করলে বা যে কোনো সাধারণ সালোয়ার কাটিং করলে সেটার হাইটা এভাবে কেটে নিই, যেভাবে আমার দাগটা দেওয়া আছে এভাবে কেটে নিই। কিন্তু যখন আমি কোনো সালোয়ারে পটিয়ে লাগাবো তখন সেটাতে আমরা হাইয়ের জায়গাটা এভাবে রাউন্ড করে কাটবো না, শুধু হাইয়ের মাপটা ঠিকঠাকভাবে নিয়ে আমরা নিচ থেকে পায়ের মোহরি পর্যন্ত কেটে নেব। তো দেখুন আমার এখানে আমি উপরে 2 ইঞ্চি রেখেছি ইলাস্টিকের জন্য, আর আমি এখানে 15.5 ইঞ্চি নিয়েছি হাইয়ের কাপড়। তো ইলাস্টিক ছাড়া আমি এখান থেকে যে উপরে 7.5 ইঞ্চি কোমরপটি সাধারণত আমরা যতটুকু রাখি ততটুকু বাদ দিয়ে আমি নিচের যে জায়গাটুকু আমি এইটুকু পটি অ্যাটাচ করব। যে সালোয়ারে পটি লাগাতে হবে সেই সালোয়ার সাধারণ সালোয়ার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি হাইয়ের মাপটা একটু বেশি নিয়ে নিতে হবে, তা নাহলে পটি লাগানোর পরে হাইটা ছোট হয়ে যাবে। আমি এখানে পটির জন্য কিছুটা কাপড় নিয়েছি। এখান থেকে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমার পটিটা 8.5 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করব, সেজন্য আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন কাপড়টাকে আমি এইভাবে ডাবল ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এই দাগ থেকে কাপড়টা কেটে আলাদা করে ফেললেও সমস্যা নেই। তো আমি প্রথমে নিচের সাইডটা কেটে সমান করে নিলাম, নিয়ে উপরের দাগটাও আমি কেটে আলাদা করে নিলাম। মোটামুটি আমি পটির কাপড়টা সম্পূর্ণই আলাদা করে নিয়েছি। এবার আমি যে সাইড বন্ধ আছে ভাঁজের সাইড, সেদিক থেকে আমি 2 ইঞ্চিতে এভাবে একটা দাগ দেব। এটা যখন আমি মেলবো তখন এটা 4 ইঞ্চি হবে। তো এবার আমি এই দাগ থেকে কোনাকুনি করে এই কোনা সোজা দাগটা দিয়ে নেব। তো আমার দাগ দেওয়া হয়ে গেছে, আমি এই দাগ বরাবর কাপড়টাকে কেটে নেব। আপনারা চাইলে পটির কাপড়টা আরও একটু চওড়া করে দিতে পারেন, 2 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি। তবে আমার মনে হয় এখানে 2 ইঞ্চি রাখলেই বেটার হবে, এটা দেখতে একটা মানানসই লাগে। তো আমি পট্টির কাপড়টা কেটে নিয়েছি। এখন দেখুন আমি পট্টির কাপড়টা এভাবে জয়েন করে নেব। তো পট্টির কাপড়টা জয়েন করার জন্য আমি সালোয়ারের একটা পার্ট নিয়েছি। নিয়ে দেখুন আমি হাইয়ের যে অংশটা আছে এইখান থেকে পট্টিটা কিভাবে সেট করছি। আমি হাইয়ের যে একদম নিচের অংশ সেখান থেকে আমি পট্টিটা সেলাই শুরু করব। তো আমি প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি। আমি এই যে এই কর্নারটা মাথার দিকে রেখেছি, কোমর পট্টির দিকে উপরের দিকে। তো আর নিচের দিক থেকে এভাবে আমি হাইয়ের অংশের সাথে পটির অংশটা মিলিয়ে সেলাই করে নেব। এভাবে এখানে 1/2 ইঞ্চি ধরতে হয় না, একটু কম করে নিলেও সমস্যা নেই। এখানে একটু কম করে সেলাই করলেও প্রবলেম হয় না। তো আমি এভাবে সেলাইটা করে নেব। আমি হাইয়ের কাপড়টা আর পট্টির কাপড়টা সমান করে ধরে সেলাই করে নেব। দেখুন সেলাই করার পরে দেখতে এমন হয়েছে। এবার আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি একটা সাইড একটা পট্টির একটা সাইড আমি সেলাই করে নিয়েছি। পট্টির 2টা সাইডেই সেলাই হবে। তো দেখুন আমি আরেকটা সালোয়ারের আরেকটা পায়ের যে অংশ ছিল সেইটা এর উপর এভাবে বসিয়ে নিলাম। এটা যখন প্রথম করছি আর সালোয়ারের এক কালারের কাপড় উল্টো বা সোজা সাইড নেই, তো সেক্ষেত্রে আমরা যে সাইডে সেলাই করেছি নিচের সাইডের সাথে পট্টি, সেটা ভেতরের সাইডে রেখে সোজা সাইড আমি এটা এর উপর বসিয়ে কোমর সোজা আমি ইলাস্টিকের যেখান থেকে ইলাস্টিকের ঘর করব সেখান থেকে সোজা করে ধরে আমি পট্টির মাথাটা সেলাই করে নেব।
এই যে এইখান থেকে আমার পট্টিটা সেলাই হয়েছে আর উপরেরটুকু খালি জায়গা। তো দেখুন আমার পট্টি লাগানোর পরে সালোয়ারের অংশটা ঠিক এমন হয়েছে। তো আমি প্রত্যেকটা সেলাইয়ের উপর দিয়েই চাপ সেলাই দিয়ে নেব, মানে পট্টির যে সেলাইগুলো পড়বে। তো আমি অপর সাইডটাও একইভাবে ধরে সেলাই করে নেব। এবার যেটা করব সেটা হচ্ছে কাপড়ের সেলাইয়ের যে দিকগুলো, মানে অন্য সাইডে যে আমি পট্টি লাগিয়েছি সেটা উল্টো সোজাটা ঠিক করেই এই সাইডে আমি পট্টিটা লাগাবো। প্রথম লাগানোর সময় কোনো উল্টো বা সোজা সাইড ছিল না, বাট একবার যখন সেলাই করে নিয়েছি আর সেটা সোজা উল্টো সাইড হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের পরে সেলাইগুলো দেওয়ার জন্য একটু ঠিক করে দিতে হবে। সোজা সাইডটা ভেতরে রেখে উল্টো সাইডটা উপরে রেখে সেলাই করলে ঠিকঠাক একবারেই হয়ে যাবে। তো দেখুন আমার দুইটা সাইড লাগানো হয়ে গেছে, মানে আমার 2 নাম্বার পট্টিটাও এক সাইড সেলাই করা হয়ে গেছে একইভাবে। আবারও আমি এবার দুইটার কোমরের সাইড একসাথে করে সোজাসুজি সেলাইটা করে নেব। নিচের থেকে পট্টির কাপড়টা ঠিক করে ধরে এর উপর দিয়ে সেলাইটা করে নেব। পট্টি কাটিংটা যদি ঠিকঠাক হয় তাহলে সেলাই করতে কোনো প্রবলেম হয় না, একেবারে সোজাসুজি সেলাইটা হয়ে যায়। দেখুন আমার দুইটা পট্টি লাগানো হয়ে গেছে। আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন আমার পট্টির কাজ কমপ্লিট। এবার আমি সালোয়ারের মুহুরি থেকে শুরু করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। এখানে যার যতটা মুহুরি সে ততটা মাপ নিয়ে ঠিক করে এখান থেকে সোজা করে দুইটা কাপড় সমান করে, যাতে এলোমেলো না হয়ে যায় সেভাবে ঠিক করে আমি ফিটিং সেলাইটা দিয়ে নেব। আর এখানে যখন এই পট্টির জায়গাটা সেলাই করতে হবে তখন একটু খেয়াল রাখতে হবে যে উপরের পট্টি আর নিচের পট্টির সেলাইগুলো যাতে সেমভাবে থাকে। এটা এদিক ওদিক সরে গেলে এটা যখন আমরা পরব তখন আমাদের অস্বস্তি হবে, তাই একইভাবে থাকলে জিনিসটা সুন্দর হয়। আর যদি আমাদের কাটিংটা বা সেলাইটা ঠিক থাকে, কাটিং সেলাই দুইটাই ঠিক থাকে, তাহলে এখানে এসে আর সমস্যা হয় না। তো হয়ে গেল আমাদের পট্টি দেওয়া প্লাজো সেলাই। যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলেই অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।